হ্যালো এভরিওয়ান, গতকাল ছিল সানডে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রায় সকলেই জানো স্যাটারডে সানডে করে আমি কোথায় যাই। তাই ভিডিওটা আপলোড করতে একটু লেট করে ফেলেছি। এই স্যাটারডেতে কাজের প্রেশার থাকার জন্য আমি কোথাও যেতে পারিনি। তাই সানডে বেরিয়ে পড়লাম মাছের দোকান যাওয়ার জন্য, কারণ সানডে করে সেখানে নতুন স্টক ঢোকে। তো গিয়ে বেশ কয়েকটা দোকান আবার ভিজিট করে ফেললাম। আর মেনলি আমার প্যারট ফিশগুলোর খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই আমাকে দোকানে যেতেই হতো খাবার কিনতে। তাই খাবার কিনতে গিয়ে কিছু মাছও দেখে নিলাম সাথে। আর এখানে যে অ্যালবিনো আরওয়ানাটা দেখছো, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসবো, কিন্তু তারপরে মনে পড়লো বেশ কিছুদিন আগে আমি ওর ট্যাঙ্কে কিছু মাছ এনে রেখেছিলাম ওর সাথে রাখবো বলে। কিন্তু আমার আরওয়ানাটা এতটাই অ্যাগ্রেসিভ যে ও কাউকে ওর ট্যাঙ্কটা শেয়ারই করতে চায় না। তাই আমি যদি এই আরওয়ানাটাকে বাড়িতে নিয়ে আসি, আমাকে নতুন একটা ট্যাঙ্ক সেট আপ করতে হবে। সেই জন্য ওকে আর নিয়ে আসার ইচ্ছা থাকলেও আমি নিয়ে আসতে পারলাম না বাড়িতে। আর আজ দোকানে গিয়ে যা দেখলাম, মনস্টার ফিশ কালেকশনের থেকে যাদের বাড়িতে প্ল্যান্টেড ট্যাঙ্ক রয়েছে তাদের দোকানে গেলে মাছগুলো ভীষণ পছন্দ হবে, কারণ প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য যে মাছগুলো সুইটেবল সেই মাছগুলো বেশি করে এনেছিল আজকে। আর প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য অনেক রকমের গাছও নিয়ে এসেছিল কালকে। আর সাথে ছিল অনেক রকমের স্ট্রিম্প আর কালারফুল ট্রেটরা। আর আরও একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার বাড়ি যে প্ল্যান্টেড ট্যাঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করিনি, বা গাছগুলো যখন কাটিং করি প্ল্যান্টেড ট্যাঙ্কের সেই ভিডিও কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তবে তোমাদের একটা কথা বলি, একটু আগের ভিডিওতে আমি তোমাদের বললাম যে দোকানে অনেক কালারফুল শ্রিম্প এসেছিল। তবে বিষয়টা হচ্ছে দাম কিন্তু বেশি না, তবুও কেন আমি আমার বাড়িতে নিয়ে আসিনি প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য। যাদের বাড়িতে প্ল্যান্টেড ট্যাঙ্ক রয়েছে বা বাড়িতে শ্রিম্প রাখো, শুধুমাত্র তারাই এই বিষয়টা জানবে যে 10টা শ্রিম্প কিনলে তা থেকে কতগুলো শ্রিম্প পাওয়া যায়। আমি যখন ফার্স্ট প্ল্যান্টেড ট্যাঙ্ক সেট আপ করেছিলাম, আমি খুব বেশি হলে 15 থেকে 20টা শ্রিম্প কিনেছিলাম। আর এখন কাউন্ট করলে 200 থেকে 300টার বেশি আমি দেখতে পাবো, কিন্তু যদিও আমি সেভাবে কাউন্ট করতে পারি না, কারণ তারা ওই পাতার ভাঁজে লুকিয়ে থাকে আর আমার পক্ষে ওরকম খুঁজে খুঁজে কাউন্ট করাটা পসিবল হয় না। আমি একটা আন্দাজ মতো বলে দিলাম তোমাদের। শুধু মাছ নয়, মাছ দেখতে গিয়ে কিছু পাখির কালেকশনও আমি দেখে নিয়েছিলাম, তবে সেই ভিডিও তোমাদের আর আজকে দেবো না, সেই ভিডিও অন্য একদিন আবার আপলোড করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।